नमस्कार बंधुरा आमी रीना किचेने सबाइके स्वागत जानिए शुरू करब आजकेर भिडियो आबार एक रेसिपि निये चले एलाम आपनादेर सामने। आजकेर रेसिपि हबे मिष्टि कुमड़ोर पाता दिए मटरेर डाल दिए बड़ा करे कारी बा कषा। प्रथम थेके शेष पर्यन्त एई रेसिपिटा देखबेन, आशा करछि भालो लागबे। आर एई रेसिपिर जोन्नो कि कि नियेछि प्रथमे एकबार आपनादेरके देखिए दिच्छि। प्रथमे एकबार आपनारा देखे निन। मिष्टि कुमड़ोर बड़ा करार जोन्नो बंधुरा एखाने निये निয়েছি मिष्टि कुमड़ोर पाता। आगे थाकते किन्तु केटे धुए आमी खूब भालो करे परिष्कार करे निয়েছি। আর মটরের ডালও বেটে নিয়েছি। আর কতটা কুচিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলো দেখুন, এইভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য এখানে কিছু মশলা বেটে নিয়েছি, সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার মধ্যে যেই লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে সেটাই আমি বেটে নিয়েছি। আছে জিরে বাটা, আদা বাটা, হলুদ, লবণ, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আছে টমেটো কুচি। এবার আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো শাকের পাতা। এবার আমি এই পাতাগুলো দিয়ে ডালের সঙ্গে কিন্তু খুব ভালো করে মেখে নেব। সম্পূর্ণ পাতাটাই আমি দিয়ে দিয়েছি, এবার মেখে নেব ডালের সঙ্গে। সমস্ত উপকরণ একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে এদিকে উনুন ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। উনানে সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরমও করে নিয়েছি। এবার বড়াগুলো কিন্তু ভেজে নেব। এবার আমি ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দুই পাশে লালচে করে ভেজে নেব। বড়াগুলোর নিচের পাশে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। সব বড়াগুলো উল্টিয়ে দিয়েছি, নিচের পাশগুলো এই একইভাবেই কিন্তু ভেজে নেব। নিচের পাশও ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো উল্টে পাল্টে দুপাশেই একদম লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সম্পূর্ণ বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। বড়া ভাজার পরে সাদা তেল ছিল, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। টমেটো কিন্তু নরম হয়ে এসছে। এবার বেটে রাখা মশলা একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার একসঙ্গে মশলা মিশিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে মিশিয়ে নেব। আরও 1 মিনিট মতো মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এটাই বোঝা যাবে যে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল কিন্তু চারি সাইডে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো বড়াগুলো। এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। রেসিপিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে।
এবার আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসাধারণ কিন্তু লাগে এই রেসিপিটা খেতে। আমাদের আজকে কুমড়ো পাতার কারি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।